হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ অ্যানালগ ইলেকট্রনিক্স সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সলভ করব। রিলেশন বিটুইন বিটা অ্যান্ড আলফা। আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আমরা জানি আমরা জানি বিটা ইকুয়াল হচ্ছে ডেল কারেন্ট, কালেক্টর কারেন্ট। সিতে বোঝাচ্ছে কালেক্টর কারেন্ট, সি আইসি তে বোঝাচ্ছে কালেক্টর কারেন্ট, আর বাই ডেল ডেল্টা বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট মানে হচ্ছে আউটপুট কারেন্ট, মূলত আউটপুট কারেন্ট বাই বেস কারেন্ট, মূল কারেন্টটা। এটা ধরি 1 নং সমীকরণ। আবার আলফা আলফা সমান হচ্ছে ডেল্টা কালেক্টর কারেন্ট, আউটপুট কারেন্ট বাই ডেল্টা হচ্ছে ইমিটার কারেন্ট। আর একটা আছে ইমিটার কারেন্ট। কারেন্ট মূলত একটা আছে কালেক্টর কারেন্ট, ইমিটার কারেন্ট, বেস কারেন্ট। এটারে ধরি আমরা 2 নং সমীকরণ। নাও ইমিটার কারেন্ট ইকুয়াল হচ্ছে বেস কারেন্ট এবং কমন কারেন্ট কালেক্টর কারেন্টের সমষ্টি। কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমষ্টি হচ্ছে ইমিটার কারেন্ট। এটাকে আমরা ডেল্টা প্রকাশ করি। ডেল্টা ইমিটার কারেন্ট ইকুয়াল হচ্ছে ডেল্টা কারেন্ট বেস কারেন্ট প্লাস ডেল্টা কালেক্টর কালেক্টর কারেন্ট। বেস কারেন্ট আমরা বেস কারেন্ট যদি রাখি তাহলে কি হবে, এই কালেক্টর কারেন্ট মূল কারেন্ট থেকে আমরা বাদ দিলে বেস কারেন্ট পাবো। তাহলে কারেক্ট ইমিটার ইমিটার কারেন্ট থেকে বিয়োগ হচ্ছে ডেল্টা কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। আমরা বেস কারেন্ট পেলাম। এখন ডেল্টা বেস কারেন্ট ইন 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ উই গেট, আমরা পাই বেস কারেন্টটাকে 1 নং সমীকরণে যদি বসাই তাহলে আমরা পাই বিটা ইকুয়াল ডেল কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট হচ্ছে এর মান হচ্ছে এটার মান হচ্ছে ইমিটার কারেন্ট বিয়োগ হচ্ছে কালেক্টর কারেন্ট। এটাকে আমরা 3 নং সমীকরণ ফেলাই। এখন আমরা 3 নং সমীকরণের রাইট সাইডের হর এবং লবকে ইমিটার কারেন্ট দ্বারা ভাগ দেব। তাহলে লব হচ্ছে কালেক্টর কারেন্ট ভাগ হচ্ছে ইমিটার কারেন্ট দিয়ে ভাগ দিলাম এবং হরকে আমরা হর হচ্ছে ডেল্টা ইমিটার কারেন্ট ভাগ হচ্ছে ইমিটার কারেন্ট বিয়োগ আবার ডেল্টা কালেক্টর কারেন্ট ভাগ হচ্ছে ডেল্টা ইমিটার কারেন্ট। এখন আমরা জানি এর মান হচ্ছে আলফা, ভাগ হচ্ছে
ডেল্টা আই ইমিটার কারেন্ট আর ইমিটার কারেন্ট এটা ভাগ হয়ে হয় হচ্ছে 1 বিয়োগ এ মাইনাস মাইনাস তারপরে এসে ডেল্টা আইসি ভাগ ডেল্টা আই এর মান হচ্ছে আমরা জানি আলফা, এর মান হচ্ছে আলফা। সুতরাং বিটা বিটা সমান হচ্ছে আলফা ভাগ 1 মাইনাস আলফা। এটা হচ্ছে রিলেশন বিটুইন বিটা অ্যান্ড আলফা। আলফা এবং বিটার মধ্যে এটাই হচ্ছে তার সম্পর্ক। এটা হচ্ছে বিটা সমানুপাতিক হচ্ছে আলফা ভাগ আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।